তুমি আছিস দেখবি কি করে। এই জন্য তার মাল তো তার মাল নীল হরি, দেখলি না তুমি চোখ বোঝা, আগলা রইল ঘরের আগলা রে, আগলা রইল ঘরের কোনটা? এই দালান না, এই ঘর, এটাই আসল ঘর, এটা আসল মন্দির। এই মন্দিরে ভগবানের কোনো সেবা নাই, পূজা নাই, চিন্তা নাই, ভাবনা নাই। ওই মন্দিরে সেবা করে কি হবে? ওই মন্দিরে সেবা করে কি হবে? এই জন্য একজন বৃন্দাবনের বাবাজি বলেছিলেন, বাবারা বৃন্দাবনে তো এসেছ, মনকে বৃন্দাবন বানিয়ে এসেছ কি? নাহলে বৃন্দাবনে এসে কতগুলো কাঠ পাথর গাছ গাছালি নদী নালা এগুলো দর্শন করে যাবে, ব্রজ দর্শন হবে না। ব্রজ দর্শন করতে গেলে হৃদয়কে বৃন্দাবন বানাতে হবে। তবে তো বৃন্দাবন দর্শন সম্ভব হবে। যদি হৃদয় যদি বৃন্দাবন না হয়, বৃন্দাবনের অপ্রাকৃতত্ব হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। তাই আগে মনকে বৃন্দাবন করো। কারণ শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞা কি? সর্বদা নিবুজ কৃষ্ণ, কদাপি চতুর্ভুজ, বৃন্দাবন পরিত্যজ্য পাদং গচ্ছামি। বৃন্দাবন যে ঠাকুর থাকেন তিনি সর্বদা দ্বিভুজ, চতুর্ভুজ বিষ্ণু নয়। আর এই বৃন্দাবন ছেড়ে আমি দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ এক পাদও কোথাও যাই না। তাই যেখানে যেখানে বৃন্দাবন আছে সেই বৃন্দাবনে বৃন্দাবনেশ্বর না এসে থাকতে পারেন না। কারণ এটা তার কারণভূমি, এটা লীলাক্ষেত্র। তাই হৃদয়কে বৃন্দাবন করতে হবে। আজকে শিবা সঙ্গরে যে ভক্তগণ তাদের প্রত্যেকেরই হৃদয় হয়েছে বৃন্দাবন। আজকে প্রেম মতো নিত্যানন্দের প্রয়োজন। প্রভু কহে নিত্যানন্দ নিত্যানন্দকে দায়িত্ব দিলেন গৌর সন্ধান। কারণ গৌর তখন ছিলেন গম্ভীরা কুটিরে, গম্ভীরা লীলা মগ্ন। এই জন্য মহাপ্রভু আস্বাদন করছেন, বিতরণ করতে পারছেন না। ভাই নিত্যানন্দকে নিত্যা বিতরণের দায়িত্ব দিলেন। বললেন অনর্থ কলির মুখে নাহি কৃষ্ণ নাম।
কাজে জীবন কাটায়। তাহলে তারা ধর্মকে একেবারেই করে না, ধর্ম একেবারেই করে না তা নয়, ধর্ম করে কিন্তু ধর্মের ফর্মুলায় পড়ে না। অঙ্ক ফর্মুলার অঙ্ক, সূত্রের অঙ্ক সূত্রে যদি না পড়ে সারা জীবন অঙ্ক করতে থাকলেও উত্তর মিলবে না। তো সেই জন্য ফর্মুলাতে পড়তে হবে, যে যাই করুন না কেন ফর্মুলার মধ্যে ফেলতে হবে, তবেই অঙ্ক মিলবে। কিন্তু ধর্মকলির মানুষ করে, একেবারে করে না যে তা না। কিরকম করে? পশুর আচার পায় বন্দনা গীতা, কৃষ্ণ নাম করি না, কৃষ্ণ কথা বলি না, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শুনি না। তাই মহাপ্রভু বলছেন হইয়া মায়ার রস তাদের লাগবে যারা বৈষ্ণব, যারা বৈষ্ণবের প্রণাম মন্ত্রে আছে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ এখানে বহুবচনাত্মক শব্দ পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ, কৃপার সিন্ধু এবং তারা বাঞ্ছা কল্পতরু, জীবের বাঞ্ছা পূরণ করতে পারে। জীবের বাঞ্ছা একটি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ তৃষ্ণা, কৃষ্ণ সেবা তৃষ্ণা, এটাই জীবের একমাত্র বাঞ্ছা। এটি যখন বাধাগ্রস্ত হয়েছে, এই একটি বাঞ্ছা বহু মুখী হয়ে গেছে, তাই জীবের এখন মনে হচ্ছে অসংখ্য তার বাসনা, কিন্তু মূলত বাসনা অসংখ্য নয়, একটি মূল বাসনা। এই বাসনাটি যখন বাধাগ্রস্ত হয়েছে, ওই একটি বাসনাই বিভিন্ন বাসনা রূপে এখন পরিণত হয়েছে। এটি হলো আমাদের সমস্যা, জৈবিক সমস্যা। সুতরাং এখানে বৈষ্ণব কারা? যারা বিষ্ণু জানাতি বৈষ্ণব, বিষ্ণু যারা জানেন, বিষ্ণুকে যারা মানেন, বিষ্ণুর সেবা পূজা যারা করেন, আরাধনা যারা করেন, ভজন সাধন যারা করেন, তারা এই বৈষ্ণব। এই বৈষ্ণবের গুণ কি? কল্পতরু, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ। কৃপা মানে দয়া, করুণা। এই করুণার তারা সাগর। গভীর জল শুকাতে পারে, পুকুরের জল শুকাতে পারে, সমুদ্রের জল কখনো শুকায় না। বর্ষাকালে এত জল সমুদ্রে প্রবেশ করে,
কিন্তু সমুদ্রের কোনো বিকার সৃষ্টি হয় না। বেশি জল প্রবেশ করছে বলে স্ফীত হয় না, আবার শীতকালে এক বিন্দু জল প্রবেশ করে না বলে সে শুষ্ক হয়ে যায় না, সমুদ্র অবিকৃত অবিচল থাকে। সে প্রকার বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ, তারা কৃপার সিন্ধু, কৃপার সমুদ্র, কৃপার সাগর। পতিতানাং পাবনেভ্যো, জগতে পতিতকে কেউ দেখে না। আমাদের সমাজে, সনাতনী সমাজে যে জাতিভেদ, বর্ণ বৈষম্য থেকে বর্ণ বৈষম্য জাতিভেদে রূপান্তরিত হয়ে আমাদের সনাতনী সমাজের সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এখন আমরা শিডিউল কাস্ট বলে একটা ধারণা মনে মনে পোষণ করি, নিচু জাত বলে একটা ধারণা পোষণ করি। মূলত জাত পাতের কথা কোনো শাস্ত্রে, আমাদের সনাতনী কোনো শাস্ত্রে নেই। কি আছে? বর্ণের কথা আছে। বর্ণ এটা যোগ্যতার ভিত্তিতে হয়, গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। এই জন্য জাতিভেদ প্রথা সনাতন সমাজের 12টা বাজিয়েছে। আজকে এই পর্যায়ে আমরা এসে থেকেছি। যা হোক, এটা সমাজ, তৎকালীন সমাজ ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি জড়িত কারণে হয়েছে। এই বৈষ্ণবগণ যারা একেবারে অপাঙ্কেয় নিকৃষ্ট সমাজের দৃষ্টিভঙ্গিতে পতিত, সেই পতিতদেরই তারা উদ্ধার করতে পারেন। তারা জনে জনে শক্তি ধরে, জনে জনে শক্তি ধরে, জনে জনে শক্তি ধরে। এই জগতে কুসঙ্গ বেড়ে গেছে, কিন্তু শাস্ত্রে আছে তেজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগম। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। নবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি দান করতে পারে। সর্বসিদ্ধি মানে কি? চূড়ান্ত সিদ্ধি হলো কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্তি। সেটি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে সাধুসঙ্গ। লবমাত্র মানে কি? লব মানে হলো 1 সেকেন্ডে 5 ভাগের 1 ভাগ সময়। আমরা লব মানে কণা। এই কণাটুকুর পরিমাণ কত? পরিমাণ হলো 1 সেকেন্ড। বর্তমান যে আধুনিক সময় ব্যবস্থা, এই ব্যবস্থা অনুসারে 1 সেকেন্ডে যতটুকু সময়, 1 বলতে যতক্ষণ সময় লাগে, এই সময়টুকু হলো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময়ের 5 ভাগের 1 ভাগ হলো নবমাত্র সময়। এই সময়টুকু যদি কেউ সাধুসঙ্গ করে, সেই সাধুসঙ্গের ফলে তার সর্বসিদ্ধি হয়। এখানেও সাধুসঙ্গ, সাধুশ্রেষ্ঠ বৈষ্ণবগণ তরাইতে জগৎ
যদি না জানে অন্য কাউকে নাচানো যায় না। তাই যিনি না একেবারে নাচে নটবর কৃষ্ণের জ্যোতিক কেলা সর্বোত্তম নরলীলা তাহার স্বরূপ গোপবেশ নবকিশোর নরলীলার তিনি তার আকর্ষণে সবাইকে নাচতে হয়। আজকে আমরা সবাই নাচবো, সবাই দাঁড়িয়ে একটু হরিনাম করে করে আমরা নাচবো। রাধার মনোহরি
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare Rama
Rama Rama Hare